সোজা করে ব্যাক করে একটু পিছনে গিয়ে একটা ডানে গলি আছে, ওই গলি দিয়ে ঢুকে তারপরে যেতে পারবেন। এইদিকে একটাই রাস্তা, এইদিকে জাম, শুধু জাম। মনে হচ্ছে আজকে আমাদেরকে সিলেটেই থাকতে হবে, সিলেটের ভূমিতেই থাকতে হবে। সিলেটের মানুষ যে হিন্দু ধর্মের অনুষ্ঠান এত চমৎকারভাবে উদযাপন করে, আমরা আসলে এটা না দেখলে বুঝতে পারতাম না। সারা রাস্তায় মানুষ এভাবে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তারা এভাবে তাদের সরস্বতী পূজা উদযাপন করতেছে। এবং এইখানে নট অনলি যে সবাই হিন্দু, ব্যাপারটা এমনও না, অনেক মুসলিম পরিবারের লোকজনও আছে। সো এইভাবেই চলতেছে আর কি বাংলাদেশের সিলেটের মহাসড়কে রাতের বেলা পূজা উদযাপন। হ্যাঁ, ওই যত সময় গাড়ি শেষ না হয়। 400-র উপরে মূর্তি বানাইছেন আপনারা, মাশাআল্লাহ। এটা কয়দিন ধরে বানাচ্ছেন? এটা অনেক দিন থেকে। তাহলে আজকে অনুষ্ঠান কি রাতেই শেষ? হ্যাঁ, আজকে এই প্রসেশন হয়ে শেষ। এটা কি ছিল? এটা সরস্বতী পূজা। সরস্বতী পূজা। আচ্ছা, এই যে মূর্তি দেখলাম সব সরস্বতী মূর্তি, তাই না? হ্যাঁ, একটা একটি করে সুন্দর। আপনি ব্যাক করে হ্যাঁ। ওই দিক দিয়ে গেলে ভালো হবে। সো আমরা স্থানীয় একটি ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করলাম। এইখানে ওরা টোটাল 400-র মতো এরকম মূর্তি বানিয়ে প্রতিটি মূর্তি একটি করে পিক আপ ভ্যানের উপরে দিয়ে এই যে সারা রাস্তা লাইন ধরে তারা দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, সব রাস্তা ব্লক। হ্যাঁ, বাংলাদেশের হিন্দুরা সব রাস্তা ব্লক করে রাখে, আর আমরা দেখি ভারতে মুসলিম ভাইরা ঘরে নিজ ঘরে নামাজ পর্যন্ত পড়তে পারে না। হ্যাঁ, কিছুদিন আগে নিউজ দেখলাম যে একটা ঘরে 7 জন মিলে নামাজ পড়তেছে, সেই ঘরে মুসলিম হিন্দুরা যে সেখানে পুলিশ দিয়ে ধরায় দিছে, তাদের অ্যারেস্ট করছে। তারা নামাজ কেন পড়ছে? আর আমাদের দেশে এই যে হিন্দু ভাইরা তারা রাস্তা আটকিয়ে এভাবেই তারা সরস্বতী পূজা উদযাপন করতেছে। হ্যাঁ।